উচ্চ মাধ্যমিক ভোকেশনাল বিভাগের কম্পিউটার বিষয়ে যে দুটি ট্রেড ছিল ইটিসিএম এবং ইটিআইএ, সেগুলি মিলিত হয়ে একটি নতুন ট্রেড হলো। তার নাম হচ্ছে ইটিআইটি, আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাপ্লিকেশন। আর এই দুটি ট্রেড মিলিত হওয়ার ফলে ক্লাস 11 এবং ক্লাস 12-এর সিলেবাসের পরিবর্তন হলো। ক্লাস 11-এ ফান্ডামেন্টাল কোর্স অন কম্পিউটার হার্ডওয়্যার সিকিউরিটি, বেসিক কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সিকিউরিটি থিওরি এগুলি অ্যাড হলো। আগে এফডিএলডি অর্থাৎ ফান্ডামেন্টাল অফ ডিজিটাল লজিক অ্যান্ড ডিজাইন যে সাবজেক্টটি ছিল সেটি সম্পূর্ণরূপে বদলে ফেলা হলো। বদলে নতুন দুটি বিষয় রাখা হয়েছে। তার মধ্যে ফান্ডামেন্টাল কোর্স অন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সিকিউরিটি আর বেসিক কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সিকিউরিটি থিওরি এগুলি পড়তে হবে। এছাড়া ওয়ার্কশপ প্র্যাকটিস তো আছেই। ওয়ার্কশপ প্র্যাকটিসের মধ্যে তিনটি বিষয় থাকে, হাউস ওয়্যারিং, ফিটিং, ওয়েল্ডিং অ্যান্ড কার্পেন্ট্রি। এর মধ্যে যে কোনো তিনটি বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়, এগুলি কমন আর কি। আর ক্লাস 12-এর ভোকেশনাল পেপার 1 এবং ভোকেশনাল পেপার 2 যেটি ছিল তার মধ্যেও কিছু পরিবর্তন এসছে। সেখানে নতুন একটি ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়েছে, সেখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো নতুনভাবে। আগে ছিল কম্পিউটার মেনটেনেন্স অ্যান্ড নেটওয়ার্কিং, ওয়েব পেজ ডেভেলপমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ভিজুয়াল বেসিক অ্যান্ড প্রোগ্রামিং। এর মধ্যে যে কোনো দুটি বিষয় নিয়ে পড়াশোনা করতে হতো ক্লাস 12-এ। কিন্তু এখন আরেকটি নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হলো, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি বর্তমান যুগে খুবই প্রয়োজনীয়, খুব ভালো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার উপর বেস করে ফিউচারে অনেক কিছু ডেভেলপমেন্ট করা যায়। তো যাই হোক, তোমরা যারা ক্লাস 11-এ বর্তমানে কম্পিউটার বিভাগে ভর্তি হয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ক্লাস 12-এ গিয়ে এই 5টি সাবজেক্টের মধ্যে যে কোনো দুটি চুজ করতে পারো। আর যারা অপশনাল হিসাবে কেমিস্ট্রি রাখতে না চাও বা ফিজিক্স রাখতে না চাও, তারাও কিন্তু আরেকটি কম্পিউটারের বিষয় বেছে নিতে পারো। তোমরা জানো যে তোমাদের ক্লাস 12-এ থিওরি পরীক্ষা হয়, কম্পিউটারের যে সাবজেক্টগুলি আছে সেগুলি মাত্র 30 নাম্বারের এবং ম্যাক্সিমামটাই প্র্যাকটিক্যাল, অর্থাৎ 70 মার্কসের মধ্যে অ্যাসেসার দ্বারা পরীক্ষা হয় 50 এবং বাকি ইন্টারনাল মার্কস আছে। তো যাই হোক, তোমরা ভালো করে পড়াশোনা করবে। নতুন সিলেবাস খুব ভালো হয়েছে তোমাদের সিলেবাস, এবং এই বিষয়টি তোমাদের বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দাও। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।